বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এক এক যুগে এক এক বীজ নাম এলো কেন, এই বিষয় নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন। আজ আমরা জেনে নেব যে এই বীজ নাম এক এক যুগে দেয়া এক এক রকম দেয়া হলো কেন। আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই যে এক এক যুগে এক এক বীজ নাম এলো কেন, পুরুষোত্তম কেন নিয়ে এলেন, এটা খুব সায়েন্টিফিক। যদি দেখা যায় এক এক যুগে পুরুষোত্তমকে আসতে হয় কেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যখনই ধর্মের গ্লানি হয়ে অধর্মের অভ্যুত্থান হয়, ধর্ম স্থাপন করার জন্যই তিনি আসেন। আর তিনি যখন আসেন সেই সময় তিনি নিয়ে আসেন বীজ মন্ত্র, তার মন্ত্র। কোনো সময় তিনি দেন, কোনো সময় তিনি মুনি ঋষিদের দিয়েই দেন। যেমন ভগবান শ্রীরামচন্দ্র, তিনি কিন্তু দীক্ষা দেননি, তার নাম কিন্তু অন্যজনই দিয়েছেন। তিনি কিন্তু শ্রী শ্রী ঠাকুর যেমন দীক্ষা দিয়েছেন, তিনি কিন্তু দীক্ষা দেননি ভগবান শ্রীরামচন্দ্র, তার নামটাই কিন্তু বিলানো হয়েছে, তার এই রাম নাম, তার জড়ি কিন্তু। আর এই নামটা বিলাতেন কিন্তু অন্যজন, অন্য ভক্তরা, মুনি ঋষি যারা ছিলেন। আর এই যে নাম পুরুষোত্তম, এই যে বীজ মন্ত্র, শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম আর নামই অভেদ। ঠিক দেখা যায় ত্রেতা যুগে, যে তখনকার যুগে কি ছিল, রাম নাম, যে নামের জোরে দস্যু রত্নাকর মহামুনি বাল্মীকি হয়েছিলেন। আর রাম আর এই রামের নাম দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। সেই জন্য যখন এই নাম জপ করতে হয়, তার সাথে সাথে এই যে যুগ পুরুষোত্তম ভগবান, তার কথাও চিন্তা করতে হয়। আর এইভাবে সেই নাম আর নামই দুটো এক হয়ে যায়, তখনই তিনি অন্তরে জাগ্রত হন, তখনই হয় মানুষের সিদ্ধি লাভ, মোক্ষ লাভ, যাই বলি, তার যে নামের উদ্দেশ্য সাধন তখনই হয়। আর এই যে বলছে না বীজ মন্ত্র, বীজ মানে কি, মূল মন্ত্র বা বীজ মন্ত্র এক এক যুগে এক একটা হয়। আমরা যদি শুধুমাত্র প্রকৃতিতে দেখি, প্রকৃতির কিন্তু এক একটা সময়ে কিন্তু এক একটা জিনিসের বীজ বপন করা হয়। যেমন ধানের বীজ এক সময় হয়, পাটের বীজ এক সময় বপন করা হয়, সর্ষের বীজ এক সময় বপন করা হয়, গমে। সেটা নির্ভর করে কিন্তু ওয়েদারের উপর। মানুষেরও তাই, যুগের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়। যেমন সেই ত্রেতা যুগের মানুষ যেভাবে শক্তিশালী ছিলেন, দাপর যুগে মানুষের সেই প্রভাব ছিল না, মানুষের মধ্যে পরিবর্তন আছে। এবং বর্তমানে এখনকার যুগে কিন্তু সেই মানুষের সেই চেহারা, সেই শক্তি নেই। দিন দিন কিন্তু মানুষের শক্তি, সামর্থ্য, বুদ্ধি, বিবেচনা সব কিন্তু পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে নামেরও পরিবর্তন হয়। আর এটাই হচ্ছে স্বাভাবিক। এবং আমরা যেটাকে বলি ধর্ম, বর্তমান যুগে যে বিজ্ঞানের কথা বলছে, এই বিজ্ঞান কিন্তু আর কিছু নাই, সেই আগের যুগে যে ধর্ম পুরনো মানুষরা যেটাকে ধর্ম বলতেন, এখনকার ভাষায় আমরা সেটাকে বিজ্ঞান, সায়েন্স বলছি, আর কিচ্ছু নয়। ধর্মের মূল জিনিস ছিল মানুষের সুখ সুবিধা, বাঁচা বাড়া, সুযোগ সুবিধা করে দেয়। ধর্ম মূল উদ্দেশ্যই তাই, বিজ্ঞানের মূল উদ্দেশ্যই তো তাই, মানুষের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়া। আগে ছিল ধর্মে,
সেটাই এখন আমরা ভাষাটা পরিবর্তন হয়ে সেটাকে বিজ্ঞান বলছি। সেই জন্য সব কিছু আমরা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেখতে চাই। শ্রী শ্রী ঠাকুরকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্ন করছেন যে এক এক যুগে এক এক বীজ নাম কেন? শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার মনে হয় প্রেজেন্ট আইডিয়াল অফ দ্য টাইম, মানে বর্তমান আদর্শ যুগ পুরুষোত্তম যিনি, তিনি হলেন পথ, তাকে বলা হয় নারায়ণ, দ্য ওয়ে অফ বিকামিং। নারায়ণ আমরা যেটা বলছি, শ্রী শ্রী ঠাকুর বলছেন তিনি হচ্ছে নরের অয়ন, মানুষের মুক্তির পথ, বৃদ্ধির পথ, উন্নতির পথ। আর তার রিয়েলাইজেশন অনুযায়ী তিনি যে নাম দেন, ওই নাম করায় দ্রুত উন্নতি হয়। তার যে রিয়েলাইজেশন, সেই অনুযায়ী যে নাম দেয়, তাতে কিন্তু দ্রুত উন্নতি লাভ হয় মানুষের। ওই মানুষটি হলেন নামী, অর্থাৎ নামের ফিজিক্যাল ফর্ম। এটা কি নাম আর নামী? হ্যাঁ, যখন ভগবান শ্রী রামচন্দ্র এসেছেন, তার এই যে মূর্তি, শ্রী বিগ্রহ, এই সেই মূর্তি, সচ্চিদানন্দময় যে মূর্তি তিনি নিয়ে এসেছেন, সেই মূর্তির দর্শন আর তার সাথে এই নামে মানুষের মুক্তি লাভ হয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে প্রাপ্তি। ঈশ্বরকে প্রাপ্তি মানে তাকে আপন করে তিনি যখন আসেন, তার মূর্তি থাকলে তখন এই নামের সাথে ধ্যান করাটা খুব সহজ হয়ে ওঠে। কিন্তু তিনি যখন থাকেন না, এই নামের সাথে সেই মূর্তিটাকে কল্পনায় নিয়ে আসতে হয়। যেমন খুব স্বাভাবিক, আমরা কোনো মানুষকে দেখলে বুঝতে পারি সেই মানুষটা চলা বলা, হাসি খেলা, কথাবার্তা, আলাপ আলোচনায় যখন দেখছি, তার সম্বন্ধে একটা ধারণা করা, তাকে চিন্তা করা, মনে নিয়ে আসা খুব সহজ হয়ে যায়। কিন্তু যে মানুষটাকে আমি দেখিনি সশরীরে, তার ছবিতে যদি দেখি, আমরা কতগুলো বিশেষ অংশই মাত্র দেখছি, সেটাকে করা কিন্তু একটু কঠিন হয়ে যায়। সেটা সেই জন্য তার আর একটা জিনিস হচ্ছে, যখন এই আগেকার যুগে তো এখনকার মতো ডাইরেক্ট ক্যামেরা ছিল না, এইভাবে ছবিটা নেওয়া সম্ভব হতো না। তাই ভগবান শ্রী রামচন্দ্র কেমন ছিলেন, তার এক্স্যাক্ট রূপটা এসেছে তো বিভিন্ন শিল্পীর কল্পনায়, শিল্পীরা করেছেন, সেটা এক্স্যাক্ট নাও হতে পারে। যেমন শিল্পীরা যখন কোনো মানুষের ছবিটা আঁকছেন, অনেকটা অন্যরকম হতে পারে। আর এখনকার যুগে যে মূর্তিগুলো আমরা দেখি, ভগবান শ্রী রামচন্দ্র আর শ্রীকৃষ্ণ যাই হোক, বিশেষ করে শিল্পীরা দেখা যায় যে অনুকরণ করে কোনটা, তারা যে সিরিয়াল করছে না এখন ওই চরিত্রে, সেই চরিত্রে সেই যিনি এখন ভগবান রামচন্দ্রের অভিনয় করছেন, তার মুখ, যে মুখমণ্ডল, সেটা তো ভগবানের সাথে মিলবে না, তার কার্যটির সাথে তো মিলবে না। তাই এখনকার শিল্পীরা সেই যুগে তিনি যখন এসেছেন, তার মূর্তিটা তো এক্স্যাক্ট কল্পনা করতে পারবেন না। তাই আমরা যখন তার ধ্যানটা করি, এক্স্যাক্ট সেই পজিশনে নিয়ে আসতে পারি না। কিন্তু বর্তমান যুগে শ্রী শ্রী ঠাকুরের যেমন মানে স্টিল ছবি বা ভিডিও, এই জিনিসগুলো আছে, তার ফলে কি হয়, এই জিনিসগুলোকে আমরা আরো বেশি প্রমিনেন্ট পাই। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, এই জিনিসগুলো আমরা পাই না। সেই জন্য বর্তমান পুরুষোত্তম যারা দেখেছেন, তাদের ধ্যান করার আরো সুবিধা হয়। আর এই যে নাম আর নামী যে পার্থক্য নেই, অভেদ, তার ফলে কি হচ্ছে, এই মূর্তিতে ধ্যান করায় দ্রুত আরো ধ্যানের পর্যায়ে উঠে, মানে সাধকের আর উন্নতি লাভ সম্ভব হয়। আরেকটা জিনিস হচ্ছে, মানুষের বিবর্তন অনুযায়ী নামেরও বিবর্তন হয়। যেমন একটা
বাচ্চাদের যে ওষুধের মেডিসিনের যে ডোজ, বয়স্কদের সেই ডোজ থাকে না একই রোগ হলেও। মানুষও যেমন আদিমকালে সেই সময় যেভাবে ছিলেন, যে শক্তি, সামর্থ্য, ধৈর্য, এখনকার যুগে সেই মানুষ সেটা কিন্তু হারিয়ে ফেলেছে। সেই জন্য নামেরও কিন্তু বিবর্তনের প্রয়োজন আছে, সময়ের পরিবর্তনের সাথে। তাই বলছেন, উচ্চ স্তরের বীজের মধ্যে নিম্ন স্তরের বীজ নিহিত থাকে। তাই অবতার পুরুষরা যুগ যুগ বিবর্তন অনুযায়ী যে নাম দেন, সেই নাম সাধনে চরম আধ্যাত্মিক বিকাশ সম্ভব হতে পারে। সেই জন্য যুগ পুরুষোত্তমের যে শেষ নাম, সেটাকে গ্রহণ করতে হয়। এটাই হচ্ছে বীজ নামের যে যুগে যুগে যে নামের পরিবর্তন, তার বিজ্ঞানসম্মত কারণ এটাই। আমাদের যুগ পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে, তার সাথে সাথে নামেরও পরিবর্তন হচ্ছে। কারণ আমাদের যে নেয়ার আধার, সেই জিনিসটাও কিন্তু বাড়ছে। ঠিক আছে, যে মূল জিনিস হচ্ছে সাধারণ মানুষ থেকে আমাদের দেব মানুষে পরিণত হওয়া, সেই রকম হওয়া, এটাই হচ্ছে সাধনা। সেই জন্যই পুরুষোত্তমকে ধরতে হয়। হ্যাঁ, আর শুনেছি যে এক এক গুরু এক এক রকম বীজ নাম দেন, আর সদ্গুরু একই নাম দেন। তাই কিন্তু দেখতে গেলে এই যে বীজ রোপণের যেটা ব্যাপার বলছিলেন, সেটা এরকম ধারাই যদি দেওয়া যেত, মানে দেয়, তাহলে ভালো হতো না? বুঝলাম। জিনিসটা হচ্ছে, অনেক গুরু আছেন, শিষ্যের মানে তার ফলোয়ারদের প্রকৃতি দেখে এক এক ধরনের নাম দেন। এক একজনের জন্য এক একটা নাম, সবাইকার একই নাম না। কিন্তু পুরুষোত্তমের যে নামটা হচ্ছে, তিনি কিন্তু একই নাম সবাইকে দিচ্ছেন। সদ্গুরুর নাম একটাই নাম, সবাইকে দিচ্ছেন। কিন্তু এই কিছু গুরু আছেন যারা শিষ্যের প্রকৃতি দেখে তাদের কিন্তু সেই নামটা দেন। হ্যাঁ, এটা আপাতত মনে হচ্ছে যেন খুব একটা সায়েন্টিফিক, কিন্তু এই যে বললাম না, পুরুষোত্তমের নাম, সেটা হচ্ছে সর্বোচ্চ নাম। তার ভিতরে সবকিছুই নিহিত আছে। এই নাম আর নামই মধ্যে কোনো পার্থক্য থাকে না। কিন্তু অন্য গুরু যে নামগুলো দেন, যিনি নাম দিচ্ছেন, যিনি নামটার প্রবর্তন করেছেন, তিনি কিন্তু নামই নন। তিনি নাম দিচ্ছেন, তিনি কিন্তু সেই নামই মহা অবতার পুরুষোত্তম নন। সেই জন্য তিনি শিষ্যের প্রকৃতি অনুযায়ী নাম দিচ্ছেন। কিন্তু যে নামই সেই অভেদ, তার সাথে সাধন করলে উন্নতিটা চরম হয়। আর এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন, সৎনাম সব বৈশিষ্ট্যের আদিম উৎস। এই যে সৎ নাম পুরুষোত্তম, এটা হচ্ছে সব বৈশিষ্ট্যের আদিম উৎস। তাই সৎ নামে যে কোনো বৈশিষ্ট্যই সমানভাবে পরিপোষিত হয়। যেহেতু এটা এই নামে সবাইকার সমানভাবে কিন্তু পরিপুষ্ট হয়, সেই জন্য আলাদা আলাদা নাম দেবার প্রয়োজন হয় না। বেশিরভাগ মানুষই ঢিলে, যেমন করে যা করার তা করে না। সদ্গুরু ও সৎনাম পেয়ে মানুষ যদি আকুতি নিয়ে নিয়মিত আজীবন আপ্রাণ অনুশীলন করে, তবে এক জীবনেই অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে, ভগবান শ্রীরামচন্দ্রের সান্নিধ্যে, সমস্ত মহাপুরুষের অত নাম করা সম্ভব। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, তারপরে মহাপ্রভু শ্রী শ্রী ঠাকুর, এইসব পুরুষোত্তম তিনি যখন এসছেন, তাদের সংস্পর্শে এসে মানুষের জীবনে চরম উন্নতি লাভ করেছেন, পরিবর্তন হয়েছে। মানে দ্রুত পরিবর্তন এই সদ্গুরু কাছে এসেই হয়েছে।
যেমন হনুমানকে আমরা পুজো করি ভগবান, তার কারণ তিনি পুরুষোত্তমের সেই রামচন্দ্রের উপর পুরোপুরি একেবারে আত্মসমর্পণ। জগায় মানায় শ্রীকৃষ্ণের কাছে এসে অর্জুন যদি দেখা যায় এমন কিছু শক্তিশালী ছিলেন না, কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ বীর হলেন কেন? আমরা বাস্তবিক যদি দেখি তিনি এমন কিছু বীর ছিলেন না, কিন্তু পুরুষোত্তমের শরণ নেয়া, তার সাথে থাকার জন্য তিনি কিন্তু সব জায়গায় জয়ী হয়েছেন। তাকে কিন্তু কেউ পরাজিত করতে পারেনি। আমরা জানি অনেক কর্ণ শক্তিশালী, ভীষ্ম শক্তিশালী, মহাপুরুষ অনেক শক্তিশালী এনারা, মহাবীর, কিন্তু সফল হননি কেন? পুরুষোত্তমের স্মরণ না। সেই জন্য পুরুষোত্তমের এই নামে সবকিছু অ্যাডজাস্টেড হয়ে যায়। শ্রী ঠাকুর আর বলছেন যে আমাদের এক কমপ্লেক্স আছে, এই কমপ্লেক্সের ঊর্ধ্বে উঠতে গেলে এই পুরুষোত্তমে ভক্তি, তার প্রতি টান আমাদের অ্যাডজাস্ট করে। গুরুকে একমাত্র কামনায় বস্তু করে নিলে সব কামনা, সব প্রবৃত্তি তখন অ্যাডজাস্টেড হয়ে আসে। অ্যাডজাস্টেড হওয়া মানে নাশপ্রাপ্ত হওয়া নয়, অ্যাডজাস্ট হওয়া মানে তার সাথে তার পরিপূর্ণ প্রাপ্তি লাভ। যে কামনা, যে প্রবৃত্তি মানুষকে সংকীর্ণতার কবরে আবদ্ধ করে অনর্থের সৃষ্টি করত, তাই তখন গুরুর স্বার্থ ও প্রতিষ্ঠায় নিয়োজিত হয়ে ভূমায়িত লোককল্যাণের উদযাপনে ব্যাপক স্বার্থ লাভ করে। ফেলা যাবে না কিছু, খোয়া যাবে না কিছু, ক্ষতিকর হবে না কিছু। আজ যা বিষ বলে মনে হচ্ছে, সেদিন তা অমৃত হয়ে দেখা যায়। এই যে দস্যু রত্নাকর যদি দেখা যায়, তিনি তো মানে দস্যু ছিলেন, কিন্তু এই ভগবান শ্রী রামচন্দ্রের নামে কিন্তু মহাবলী হয়ে গেল। আর এটা যুগে যুগে হয়েছে। মহাপ্রভুর কাছে সে জগাই বাঁধাই, ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে অনেক মানুষ মুক্তি লাভ করেছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে অনেক মানুষ ওই কত জগাই মাধাই রত্নাকর বাল্মীকির মতো ঋষি, মুনি ঋষি, মহাঋষিতে পরিবর্তন হয়েছে। তাই পুরুষোত্তমের এই সৎ নাম পরিবর্তন হয়। তিনি যখন আসে তাকে কিন্তু গ্রহণ করতে হয়, তাতেই জীবনের সফলতা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘৃণ্য কথা। আবার বলছেন, সব ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেয়া, সর্ব পাপের মোচন তাতেই হবে সফল জীবন। আমরা যদি সমস্ত মহাপুরুষদের জীবনী দেখি, সেই সময়কার ভক্তদের দেখি, তাহলে এটাই কিন্তু শ্রী শ্রী ঠাকুর যে একবারে বললেন সব ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেয়া, তাহলেই কিন্তু বোঝা যায়। ঠিক আছে, ঠিক। জয়গুরু। জয়গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে এক এক যুগে এক এক বীজ নাম দেয়া হলো কেন। তা এটার সব কিছুই আমরা ব্যাখ্যা করে যেমন যতটা সম্ভব বলা হয়েছে, আপনারা খুব সুন্দর করে খুব ভালোভাবে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা কি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দ থাকবেন। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।